আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর নতুন ঘটনা নিয়ে আসলাম। মোটামুটি বলা যায় ১ মাস হয়ে গেছে আমি আসলে ব্যস্ততার জন্য কোনো নতুন ভিডিও আনতে পারিনি। ১ম এই এটার জন্য সরি। তো আপনারা সবাই জানেন যে আসলে ইউরোপে এখন বর্তমান সময় প্রচণ্ড গরম। এই গরমের মধ্যেও কিন্তু ভিডিও বানাতে হচ্ছে জাস্ট শুধু আপনাদের জন্য। যাই হোক, আমি ঘটনা শুরু করি। ঘটনাটা আসলে খুব লম্বা করব না, খুব ছোট একটা ঘটনা। গরমের মধ্যে ভিডিও বানাতেও কিন্তু বেশ কষ্ট হবে, কারণ হচ্ছে ফ্যানটা অফ করে দিয়েছি আমি, যাতে আপনাদের সাউন্ডটা শুনতে একটু ক্লিয়ার মনে হয়। যাই হোক, তো ঘটনাটা শুরু আসছে আপনার প্রায় আজ থেকে, আচ্ছা ঘটনাটা একটু আমি পিছিয়ে বলি। আজকে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন একজন আমার পরিচিত। তো আমি তার নামটা আসলে প্রকাশ করব না, তার একটা ছদ্মনাম দিয়ে উনি বলেছিলেন যে আসলে ঘটনাটা শেয়ার করার জন্য। তো ওনার নাম আমি দিয়ে দিলাম হচ্ছে রাফি ভাই। তো রাফি ভাই আসলে এটা বাংলাদেশের ঘটনা। রাফি ভাই একজন হচ্ছে প্রকৌশলী, চাকরিজীবী। উনি প্রকৌশলী চাকরি করেন, এবং ওনার হচ্ছে মাঝে মধ্যে ওনাকে বিভিন্ন জায়গায় মিটিংয়ের জন্য যেতে হয়। তো ঘটনাটা কিন্তু রংপুর জেলার। তো যেহেতু উনি রংপুরে থাকতেন, রংপুর থেকে হচ্ছে বাগেরহাট যাওয়ার একটা সময় ছিল, যেটা ঘটনাটা মেবি 2000 রিসেন্ট হবে 19-এর সময় আর কি, এরকম। তো ওই টাইমে আসলে করোনা আসলে আসেনি, বা আসার সময় একটা এরকম ছিল, 2019-এর দিকে বলছি। তো রংপুরের ঘটনা ছিল। তো আপনার হচ্ছে যে বেশ মোটামুটি ভালো ওয়েদার ছিল, মোটামুটি ঠান্ডা ছিল সেদিন। তো ওনার যেটা ছিল যে উনি হচ্ছে ড্রাইভার থাকতো ওনার গাড়িতে, এবং ড্রাইভার আসলে সবসময় ড্রাইভারের সাথে উনি যাতায়াত করতেন। তো এটা উনি একটা নৈমিত্তিক বিষয় ছিল, যে কোনো জায়গায় গেলে ড্রাইভার সাথে থাকতো। তো ঘটনার দিন কিন্তু আসলে ড্রাইভার অসুস্থ ছিলেন, এবং ড্রাইভারের সাথে কিন্তু উনি ছিলেন না, ড্রাইভার কিন্তু বাসায় ছিলেন। তো উনি ওনার ড্রাইভারকে বলেন যে আচ্ছা, তুমি কি আসবে না? তো ড্রাইভার বলে যে না আসলে স্যার, আমি একটু আসতে পারবো না, আমি বেশি অসুস্থ। তো উনি চিন্তা করেন ঠিক আছে, অসুবিধা নাই, তুমি পারবে না যখন, তাহলে নিজেই যাই। তো রংপুর থেকে ওনার হচ্ছে বাগেরহাট যাওয়ার কথা ছিল একটা মিটিংয়ের জন্য। যাই হোক, তো উনি আপনার হচ্ছে রংপুর থেকে বাগেরহাট যাওয়ার জন্য ওনার হচ্ছে মাঝের পথে একটা আপনার হচ্ছে ওয়ান ওয়ে রোড করে, লম্বা রাস্তা, মানে রাতের বেলা বলতে গেলে এখানে মানুষ চলাচল নাই বলতে গেলে, এবং বেশ গাছগাছালি, এবং হচ্ছে বেশ মানে জনমানবহীন বলা চলে। রাতের বেলায় সে জায়গাটা জনমানবহীন হয়ে পড়ে। যাই হোক, তো উনি আসলে যেহেতু শহরাঞ্চলের মানুষ, উনি অতটা আসলে বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামান না, প্রকৌশলী চাকরিজীবী ইনি যেহেতু। তো সন্ধ্যার দিকে 7টা-8টা বেজে গেছে। তোমার প্ল্যান ছিল যে হ্যাঁ, আমি যদি আজ রাতেই চলে যাই তাহলে রাতে গিয়ে পৌঁছে গেলে রাতটা শেষ, ওইখানে থেকে সকালে মিটিং শুরু করে পরের দিন দুপুরের দিকে উনি আবার ব্যাক করবেন রংপুরে, এরকম ওনার প্ল্যান ছিল। তো উনি চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে যাওয়া শুরু করা যায়। সন্ধ্যা 7টা-8টা বাজে উনি গাড়ি স্টার্ট করলেন রংপুর থেকে, ওনার অফিস থেকে। বাসায় উনি খাওয়া দাওয়া করে ফেললেন, তেল দেখলেন যে সব ঠিক আছে, গাড়ি সব কিছু ঠিকঠাক আছে, রওনা হয়ে গেলেন। তো রাত 7টা বাজে, 8টা, 8:30 রাত, মোটামুটি রাত 9টা বেজে গেছে। উনি হচ্ছে ওই যে ওয়ান ওয়ে যে রোডটা যেটা কথা বললাম, প্রায় 8 কিলোমিটারের মতো, ওই জায়গাতেই কিন্তু উনি এসে পড়লেন। রংপুর শহর থেকে বেরিয়ে গ্রামে ঢুকে গেলেন উনি। তো যেটা হয় যে 8 কিলোমিটার যে রাস্তাটা শুরু হয়, তখন রাত 9টার মোটামুটি বাজে। তো উনি ভালো ওয়েদার ছিল, উনি গাড়ি চালাচ্ছিল। শীতকাল ছিল তখন, ঘন কুয়াশাও না, বাট ঠিক আছে, কুয়াশা হালকা আছে। আর রাত 9টা মানে ওই গ্রাম সাইডে কিন্তু পুরো রাস্তা ফাঁকা, কোনো মানুষ নেই বললেই চলে, টুকটাক গাড়ি কিছুটা চলছে এরকম আর কি। তো উনি যেটা করে হচ্ছে আপনার মোটামুটি ভালোভাবেই উনি ড্রাইভ করছিলেন, এনজয় করছিলেন। একটা পর্যায়ে এটা হয় যে উনি চিন্তা করলেন, উনি একটু আমি একটু বলে রাখি, উনি একটু স্মোকিং করার অভ্যেস ছিল। তো উনি চিন্তা করলেন যে আসলে রাত তো
মোটামুটি রাত 9টা বাজে, যেতে হলে আরও প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। সো একটু নামি, একটা সিগারেট খাই, আর তারপর আসলে আস্তে আস্তে যাওয়া শুরু করবো। তো এটা ভেবে উনি আসলে চিন্তা করলেন যে ঠিক আছে, সামনে দেখি কোনো দোকান পাই কিনা। কারণ সাথে ছিল না, ওনার সাথে লাইটার আছে বাট সিগারেট ছিল না। তো উনি যাওয়ার পর দেখলেন যে ঠিক আছে, ওনার হাতের বাম পাশে একটা চায়ের দোকান আছে। তো উনি চিন্তা করেন ঠিক আছে, একটু চা নাস্তা করে একটা সিগারেট ধরিয়ে তারপর চলে যাবেন। তো ভালো কথা, উনি আসলে নামলেন গাড়ি থেকে নামার পর আসলে ওই মজার জায়গাটা আমি একটু বলি, ভয়ঙ্কর জায়গা। ওই ঘটনাটার মেইন যে বিষয়টা সেটাই আসলে এই জায়গাটাতে। চাওয়ালার কাছে গেলেন, তো গাড়িটা কিন্তু সাইড করা, মানে গাড়িটা দোকানের ঠিক ওই পাশে পিছনে, এবং দোকান থেকে কিন্তু গাড়িটা দেখা যাচ্ছে। গাড়ির ভিতরে কিন্তু কেউ ছিল না, উনি একাই ছিলেন, ড্রাইভ করে আসছিলেন। তো দোকানদারকে গিয়ে বললেন যে আপনার 1 কাপ চা দেন। তো উনি চা দিল। চা দেওয়ার পর উনি বললেন যে গাড়িতে তো আরও মানুষ আছে, 3-4জন দেখতে পাচ্ছি, তাদের জন্য চা নিবেন না? অনেকে এরকম প্রশ্ন করলেন। তো প্রশ্ন হিসেবে বললেন, গাড়িতে 3-4জন মানুষ মানে কই 3-4জন, আমি তো একাই গাড়ি চালিয়ে আসলাম। দোকানদার বলে যে না, আমি তো দেখলাম যে 3-4জন বসে আসলো, তো চা নেন, সমস্যা কি? তো উনি বললেন যে কি বলেন, আপনার ঘুম চলে আসছে না, উল্টাপাল্টা কিছু খেয়েছেন? আমি তো রাতে, আমি এখন গাড়িতে একাই আছি, কি দেখেন? তো বলে আমি তো দেখতেছি। দোকানদার কিন্তু ঠিকই দেখছে যে 2-3জন মানুষ ওনার গাড়িতে বসা। তো উনি কিন্তু তাকালো, উনি দেখতে পাচ্ছেন। তো উনি মনে করছেন বেচারা হয়তো উল্টাপাল্টা কিছু খেয়েছে, সেজন্য এরকম বলতেছে। তো উনি সেটা কথা পাত্তা দেননি, আমার কথা, ওই দোকানদারের কথা। চা খাওয়া শেষ, সিগারেট নিলেন, সিগারেট খেলেন। তো দোকানদার বলে যে ভাই, ওনারা কি স্মোক করে না আপনার গাড়িতে যারা বসা? তখন উনি একটু রেগে যান, ধমক দেন না, গাইবে সমস্যা কি তোমার? তুমি কখন থেকে বলতে হবে চা, ওই যে ওদেরকে দাও সিগারেট, ওদেরকে দাও, ওদের খারাপ, আমি তো আশপাশে কোনো মানুষ দেখতেছি, গাড়ির ভিতর তো কোনো মানুষ নেই, আমি তো একাই, গাড়ি তো লক করা। তো ওই দোকানদার আসলে কথা পারায়নি। তো এরপর থেকে আসলে সমস্যা শুরু হয় ওনার সাথে। উনি সিগারেট খেয়ে স্মোক করে, চা নাস্তা করে আবার গাড়িতে উঠে পড়েন। গাড়িতে ওঠার পর উনি যে নর্মাল গতিতে চালাচ্ছিলেন, মোটামুটি 40-50 স্পিডে। তো 40-50 স্পিডে গাড়ি চালালে ওনার কাছে মনে হচ্ছে গাড়িটা ভার হয়ে আছে, মানে ওনার মনে হচ্ছে যে 4-5জন মানুষ যদি ভিতরে বসা থাকে, গাড়িতে একটু ওয়েট থাকে আলাদা, তো এরকম একটা ফিল। বাট 50-60 স্পিডে চালালে মনে হচ্ছে যে 20-30 স্পিডে চলছে, এরকম ওনার মনে হচ্ছে। তো উনি চিন্তা করলেন আসলে এরকম হওয়ার তো কথা না, এরকম হচ্ছে কেন, গাড়িতে তো আমি একাই। তিনি চিন্তা করছে হতে পারে গাড়ি হয়তো লং ড্রাইভ ধরে চলছে, তো হয়তো একটু লং ড্রাইভে চলার জন্য এরকম হতে পারে, আর ঠান্ডা কুয়াশা, এর জন্য হয়তো ইঞ্জিন একটু, মানে উনি এরকম অনেকে চিন্তা করেন। যাই হোক, তো উনি মোটামুটি ভালোভাবে উনি হচ্ছে আপনার ওই জায়গায়, বাগেরহাটে যে জায়গায় অফিসটা ছিল, উনি সেখানে পৌঁছে যান। পৌঁছার পর উনি রাত প্রায় 12টা কি 1টার দিকে উনি পৌঁছে যান সেই জায়গায়। গিয়ে হাত মুখ ধুয়ে উনি রাতের খাবার চলে আসে ওনার রুমে। তো একটা লোক ছিল, সে দিয়ে যায়। খাবার দাবার খেয়ে উনি ঘুমিয়ে পড়েন। সকালে আবার ওনার মিটিং আছে। তো তখন রাত প্রায় 2টা বাজে, উনি ঘুম শুরু হয়ে গেল, উনি ঘুমাতে গেছেন। তো আমি একটু বর্ণনা দিয়ে রাখি, ওনার যে বিছানাটা ছিল সেটা হচ্ছে শোয়ার পর কিন্তু ওনার মানে মাথা বরাবর, মানে উনি যেভাবে শুয়েছিলেন মাথা বরাবর ছিল একটা জানালা ছিল। সেই জানালাটা হচ্ছে আপনার বাইরের, মোটামুটি ল্যাম্পপোস্টের আলোয় বাইরে দেখা যেত কি আছে না আছে। উনি ছিলেন দোতলায়। দোতলার ছাদে থাকার ফলে জাস্ট বাইরের যে দৃশ্য ছিল সেগুলো দেখা যেত মোটামুটি বিছানার বেড থেকে। তো উনি তখন রাতের হঠাৎ ঘুম ভেঙে যায় 3:30টার দিকে। তো উনি যেটা দেখলেন যে হচ্ছে, মানে ওই জানালার কাজটা তো স্বচ্ছ, মানে এটা ঝাপসা না, স্বচ্ছ, বাইরে সব কিছু দেখা যাচ্ছে। যে কারেন্টের তার ছিল ওই জানালার অপোজিটে বাইরে, সেখানে 3জন মানুষ বসা আছে। কারেন্টের তারের উপর 3জন মানুষ বসা আছে, বেশ মোটা সোটা মানুষ, খুব কুচকুচে কালো। এবং উনি বললেন যে মানুষের অবয়বের খুব কুচকুচে কালো 3টা মানুষ বসে আছে ওই কারেন্টের তারের উপর। এবং ওটা কিন্তু উনি বেশ অনেক লম্বা সময় ধরে দেখছেন।
একটা পর্যায়ে যেটা হয়, মাঝখানে থাকে একটা মানুষ, ওই যে তিনটা মানুষ মাঝখানের সাথে একজন মানুষের সাথে ওনার আই কন্ট্যাক্ট হয়ে যায়, এবং আপনি বিশ্বাস করবেন না, সাথে সাথে ওই জিনিসটা মানে সরাসরি জানালা লাগানো ছিল, জানালার কাছে এসে মুখটা এরকম মানে লাগিয়ে দেয়, এবং সেটা দেখার পর চিৎকার দিয়ে উঠে এবং লাফ দিয়ে উঠে দৌড়ে গিয়ে বিছানা থেকে সরে গিয়ে লাইট জ্বালান, এবং একটু ওই রুমে ঢুকতে পারেনি উনি ওই রাতে, ঘুম তো আর পরের বিষয়। তা ভালো করে জানালা থেকে দেখেন যে জানালার পাশে কিছু নেই, কারেন্টের তারও স্বাভাবিক আছে। উনি সঙ্গে সঙ্গে হচ্ছে দারোয়ানকে ফোন করেন, নিচে অফিসে হচ্ছে আপনার আরও যারা রেস্ট রুমে ছিল আশেপাশে মানুষ তারাও আসে, উনি বলেন যে এরকম ওনার শুধু আসলে মনে করে যে আপনি খুব টায়ার্ড, তাই হচ্ছে এরকম হচ্ছে। তো উনি বলেন আমি তো এরকম হয়তো কথা না, আমি তো এরকম দেখলাম, কি বিষয় কেন এরকম বুঝলাম না, এরকম কেন আমি দেখলাম, বা এরকম আপনাদেরকে অফিসে কোনো ঝামেলা আছে কিনা, সমস্যা আছে কিনা। তো সবাই বললো যে না আসলে কোনো সমস্যা তো নাই, আপনার এরকম হওয়ার তো কথা না, কারণ এটা তো আসলে এরকম কেন, আমার কিছু তো হওয়ার কথা না, এরকম কেন হবে। উনিও বুঝতে পারছেন না বিষয়টা আসলে কেন, কিসের জন্য হচ্ছে। যাই হোক, এরপর মোটামুটি আপনার হচ্ছে 2019, 20, 21, 22, আচ্ছা 24-এর প্রথমের দিকে, 2024 সালের প্রথম দিকে ওনার হচ্ছে আল্লাহর রহমতে ওনার হচ্ছে ইয়ে হয়, হজে যাওয়ার চলে যান, আল্লাহ তাআলা কবুল করেন। তো আলহামদুলিল্লাহ, তো উনি হজে চলে যান 2024-এর শুরুর দিকে, উনি বললেন 23-এর লাস্টে 24-এর শুরুতে এরকম বললেন। তো ওইখানে যাওয়ার পর, হজে যাওয়ার পর ওনার সাথে একজন লোকের দেখা হয়, এবং ওই লোকটা সাথে দেখা হয়, এবং ওই লোকটা কিন্তু আসলে সে জর্ডানের। আর আচ্ছা, আমি একটা জিনিস স্কিপ করে দিচ্ছি, যে ওই হজে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানে 2019 থেকে হচ্ছে আপনার 2020 থেকে যে 24, 4 বছর হিসাব করি, 4 বছর কিন্তু অনেক ঘটনা কিন্তু ওনার সাথে ঘটেছিল। এবং এই যে 3জন ব্যক্তি যারা মোটা সোটা মানুষ, কালো কুৎসিত দেখতে, এদেরকে কিন্তু উনি মাঝে মধ্যে দেখতেন, বাসার বাইরে দেখতেন, কোনো জায়গায় গেলে দূর থেকে দেখতেন, অবয়বগুলো কিন্তু উনি নিজে দেখতেন। উনি হুজুর বড় বড় আলেম দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। যাই হোক, তারপর উনি যখন হচ্ছে আপনার হজে গেলেন, হজে যাওয়ার পর ওনার সাথে দেখা হয় আপনার হচ্ছে জর্ডানের একজন ব্যক্তির, এবং সেই ব্যক্তির সাথে দেখা হয়, উনি বেশ ভালো মানুষ, জর্ডানের একজন, উনি হচ্ছে শিক্ষক, উনি যেটা বললেন জর্ডানের একজন ভালো শিক্ষক। তো উনি ওনার সাথে উনি ওই সব ঘটনাটা শেয়ার করেন যে আমার আসলে এই ঘটনা হয়েছে, এই বিষয়। তো এমনি আসলে কথায় কথায় উনি সেটা শেয়ার করেন, এবং বিগত 4 বছর ধরে আমি এই সমস্যাটা ভুগছি। তো হচ্ছে সেই জর্ডানের যে শিক্ষক ছিলেন, তিনি তাকে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কী করা যায়, আমি একটু দেখি, আমাকে সময় দেন। ওনার সাথে কথা বলতে বলতে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠার ফলে উনি আসলে ভালো করে চিন্তা ভাবনা করে উনি দেখেন। তো ওই শিক্ষক উনি যখন তাকে বলে যে আপনি ওই সময়টাতে যখন শীতের রাস্তায় যখন আসছিলেন ড্রাইভ করে, আপনার বোঝা উচিত ছিল যে আসলে ওই সময়টাতে ওই দিক দিয়ে কেন মানুষ আসা যাওয়া করে না, গাড়ি চলাচল তো পরের বিষয়, মানুষ আসা যাওয়া করে না, ওইদিকে ওয়ান ওয়ে রোড থাকে, এবং থাকার ফলে সর্বোচ্চ হলে 1-2টা ট্রাক আসা যাওয়া করে, নাহলে কোনো গাড়ি আসলে গাড়ি এখানে তো আসে না, কারণ ওই জায়গাটা ভালো না। ওই জায়গাটাতে হচ্ছে আপনার শ্মশান, তাল গাছ, তেঁতুল গাছ, বট গাছ, মানে এরকম খোলামেলা মানে খারাপ বা দূষী জায়গা যেটা বলা হয়, এটা ওইগুলো ওই জায়গাটাতে প্রচণ্ড বেশি, যার ফলে মানুষ রাতের বেলা আনাগোনা নাই, দিনের বেলা গাড়ি মানুষের চলাচল আছে, বাট রাত হয়ে গেলে আসলে কেউ নেই বললে কেউ আসে না, বা কেউ চলাচল নাই বললে চলে। তো এরকম একটা অবস্থায়, তো আপনি শীতের সময় গিয়েছিলেন, তো আপনাকে একা পেয়ে তাদের তো ভালো লেগেছিল, তাই আসলে আপনার কিছু নিয়েছে। আর ওই দোকানদার যে আপনাকে বলেছিল 2-3 জন লোক উনি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু সত্যি সত্যি ওই 3জন জিন আপনার গাড়িতে বসা ছিল, এবং এরা কিন্তু খুব শক্তিশালী এবং বেশ ভালো রকমের শক্তিশালী জিন, আপনার ক্ষতি করতে পারতো, বাট যেহেতু আপনি একটু পরহেজগার মানুষ, আপনার কোনো ক্ষতি করতে পারছেন না বা পারেনি তখন। যাই হোক,
আমি দোয়া করি আপনার জন্য, আপনি সুস্থ হয়ে যাবেন এবং এই অসুবিধা থেকে বা এই প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারবেন। ওই জর্ডানের শিক্ষক কিন্তু উনি সেটা বলে দেন। ওনার সাথে বেশ অনেকক্ষণ কথা হয়, রাফি ভাইয়ের সাথে কথা হওয়ার পর হজ শেষ করে দেশে ফিরে আসে। তো ওনার নাম্বারটাও কিন্তু নিয়ে আসেন জর্ডানের যে শিক্ষক। চিন্তা করেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে এসেছে, মাঝে মধ্যে কথা বলব এমনিতে। বাট অবাক করার বিষয় এখানেও যে উনি আসার পর ওই জর্ডানের শিক্ষকের নাম্বার উনি আর খুঁজে পাননি। ফোনে কিন্তু সেভ করা ছিল, বাট কিন্তু উনি খুঁজেও পাননি। খুঁজতে খুঁজেও পাননি, ওই মানুষটা খুঁজে পাননি। এবং আর চেয়েও ভালো একটা বিষয় হচ্ছে যে উনি হজ করে আসার পর আর কিন্তু কোনো সমস্যা হয়নি ওনার সাথে, এরকম কোনো ধরনের কোনো ঘটনাই ওনার সাথে ঘটেনি। মানে আসলে সেটা রিলেট করতে পারেননি বিষয়টা, সমাধানটা আসলে কিভাবে হয়ে গেল উনি সেটাও বুঝতে পারেননি, বা উনি কে ছিল জর্ডানের সে শিক্ষক। উনি বলে দেওয়ার পর সব স্বাভাবিক হয়ে গেল, কিন্তু উনি আমাকে বলেছেন যে তার আগে উনি অনেক মৌলবী, হুজুর, অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তো এটা একটা রহস্যজনক বিষয় ওনার জন্য, ওনার জীবনে আসলে একটা রহস্যময় ঘটনা হয়ে থাকবে সারা জীবন। এটা উনি আমাকে শেয়ার করেন আজ থেকে মোটামুটি 1 মাস আগে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, বাংলাদেশে একটা স্টুডিও আছে, নিয়ে আসি, আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। তো এরপর থেকে আসলে ওনার সাথে কোনো কিছু হয়নি, উনি এখন সুস্থ স্বাভাবিক আছেন, এখন উনি ঠিকঠাক আছেন, বা রাতের বেলা কোনো লং ড্রাইভে আর যান না এখন। এই ছিল ঘটনা, অনেক লম্বা করে ফেলেছি ঘটনাটা। চেষ্টা করেছিলাম যে একটু ছোট করে যদি বানানো যায় বা বলা যায়। প্রচণ্ড গরম আসলে কোনো কিছু করাটা বেশ টাফ হয়ে যাচ্ছে আমাদের জন্য, ঘেমে অবস্থা খারাপ, বুঝতে পারছেন। যাই হোক, এই ছিল ঘটনা। তো সবার আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবার নেই বললেই চলে, শুধু ভিউজ দিয়ে আসলে হয় না, সাবস্ক্রাইবারের প্রয়োজন। তো সাবস্ক্রাইবটা করে ফেলবেন, আর তার পাশাপাশি হচ্ছে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। আর এই ভিডিওটা কিন্তু ফেসবুকে আপলোড করা হয়, আপনার চাইলে ফেসবুকেও লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনার চাইলে সেখানেও কিন্তু অ্যাড থাকতে পারে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন। আর ইনশাআল্লাহ কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, হয়তো আসলে সময় সুযোগ ও ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারি না, এটার জন্য আন্তরিক দুঃখিত হন, কিন্তু চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।